আমি এখন ওপেনলি বলতেছি, রেড ক্লিফকে 3 মাস না 6 মাস না আজীবনের জন্য আপনাদের ব্যান করা উচিত। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো বলো কি অবস্থা তোমাদের? বরাবর মতো নতুন একটি ভিডিও দেখবা আমাদের। আজকের টপিক আরসি টিমের লিডার রেড ক্লিফের লিডার আরসি আশিক লাখ লাখ টাকা স্ক্যাম করলো, তাও আবার তার বন্ধুদের তার স্কোয়াডমেটদের টাকা মেরে খেলো। 1-2 টাকা না, লাখ লাখ টাকা। কথায় আছে সত্যি কখনো চাপা থাকে না, সত্যি একদিন না একদিন মাটি চিরে উপরে উঠবেই। এই যে আরসি আশিকের কুকীর্তি ফাঁস হয়ে গেছে, নিজের স্কোয়াডমেট, নিজের বন্ধু, নিজের ভাই ব্রাদার তাদের টাকা মেরে খেয়েছে, ফাঁস হয়ে গেছে। আর এটা শুনে জেনে সবাই আরসি টিমকে বয়কট করা শুরু করেছে। এদিকে রেড হক্স টিম আরসি টিমকে বয়কট করেছে, ওদিকে আমাদের সময় টিভির তানভীর ভাই তো আজীবনের জন্য রেড ক্লিপকে বয়কটের ডাক দিয়েছে। কেন আমাদের তানভীর হাসান ভাই আজীবনের জন্য রেড ক্লিপকে বয়কটের ডাক দিলেন তা আমরা একটু পরেই দেখব। তার আগে আমাদের চোর বাবাজির একটি বক্তব্য শুনে আসি। আমি বলি, বাংলাদেশে এমন কোনো জেল নাই যে আমার ঢুকাইব, ঠিক আছে? আমি জাস্ট এটা বলে দিলাম। আর কোনো হেডা মনে হয় যে কোনো নেতা হেরা এই করবো এই করবো। ও ভাই, এরে আবার কারে রোস্ট করতে আসলাম? আমি তো ভাড়া ভয় পেলাম, ভয়তে আমার পানি আসতেছে, চোখ দিয়ে না নুনু দিয়ে। আসলে গুরুজনদের কথা সত্যি হয়, গুরুজনরা বলছিল চোরের মায়ের বড় গলা, নাও সত্যি আমাদের সম্মুখেই আসলেই চোরের মায়ের বড় গলা। স্ক্যাম তো করছি, তাও আবার তার বন্ধু বান্ধব মানে ভাই ব্রাদার, স্কটম্যান মানে ভাই ব্রাদার, তাদের সাথে স্ক্যাম করছে। আবার হালাই বড় বড় কথা বলতেছে, আবার হুমকি ধমকি দিতেছে। বাবা আসলেই ভাই আপনি একটা এখন যে স্ক্যাম করছে, নিজেকে হ্যাডাম বাবা বুঝাইতে গেছে, এর জন্য সে সাজা ভোগ করতেছে। আর আজকে সবাই তার টিমকে বয়কট করেছে, এ কারণে তাহারা এখন টুর্নামেন্ট খেলতে পারতেছে না, তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে। তাহারা সমাধানের জন্য বসছিল এবং টাকা ব্যাক দিবে এটাও তারা ক্লিয়ার করছিল। বাট হঠাৎ করে আবার কি হয়ে গেল? তানভীর ভাই কালকে আবার ভিডিও আপলোড করে জানিয়েছে রেড ক্লিপকে আজীবনের জন্য বয়কট করা উচিত। আসলে আসল কাহিনী কি, চলো তানভীর ভাইয়ের মুখ থেকেই শুনি আসি। গেলে ফোন দিয়ে বলে যে সব প্রবলেম সলভ, এভাবে ভাবে প্রত্যেক প্লেয়ারকে 90,000 টাকা করে 3,60,000 টাকা দিয়ে দেওয়া হবে। ট্রিপল আর অ্যাকাউন্টে টাকাটা যাবে এবং ট্রিপল আর সবাইকে টাকাটা দিয়ে দিবে, কিন্তু স্টেটমেন্ট দিতে হবে। কি স্টেটমেন্ট? যে কোনো লেনদেন নাই, সবকিছু চুকে গেছে। ওকে ফাইন, আমি দুই পক্ষের সঙ্গে কথা বলি, রিজভির সঙ্গে কথা বলি, তারা কথা বলে, বলার পর সব ওকে হয়েছে। যে কালকে সন্ধ্যার ঘটনা, যে অল ওকে হয়েছে, যে অল ওকে, যে ঠিক আছে রিজভির কাছে টাকা যাবে, ট্রিপল এর কাছে টাকা যাবে, তারা স্টেটমেন্ট দিবে, প্রবলেম সলভ। রাতের বেলা ঘুমাইলাম, ঘুম থেকে উঠে দেখি যে ওই শিমুল যে লোকটা, সে তার একটা আইডিনা পেজ থেকে বিশাল একটা পোস্ট দিচ্ছে, দিয়ে লিখছে যে প্রবলেম সলভ হয়ে গেছে, তার লেনদেন হবে, হ্যান তেন ব্লা ব্লা ব্লা, অনেক পোস্ট। তখনই প্লেয়াররা আমাকে বলে যে ভাইয়া আমাদের তো এই ধরনের কোনো কথা ছিল না, টাকা না পেয়ে কিসের প্রবলেম সলভ, টাকা আগে পাবো তারপর প্রবলেম সলভ, উনি এই পোস্ট কেন দিল? তখন আমি কাউন্টারে আজকে সকালে একটা পোস্ট দিয়ে বলছি যে টাকার ইস্যুতে সমঝোতা হচ্ছে, এই ধরনের সিদ্ধান্ত হচ্ছে, বাট টাকা 7 তারিখে দেওয়া হবে, সেই পর্যন্ত বয়কট চলবে। কারণটা হচ্ছে রেড ক্লিফের আশিক অর্থাৎ লিডার আমাদের কাছে মিটিংয়ে কালকে আমাকে বলছে যে টাকা 7 তারিখে দিবে, কিন্তু তার আগে প্লেয়ারদেরকে বলতে হবে যে প্রবলেম সলভ হয়ে গেছে, বিকজ রেড ক্লিফকে সবাই বয়কট করছে, কেউ টুর্নামেন্ট খেলতেছে না, তাই তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলছি যে বয়কট মিস বয়কট, প্লেয়াররাই কথা বলছে, আমিও বলছি যতক্ষণ পর্যন্ত টাকা পাবে না ততক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা চলবে। সবাই কেউ যদি রেড ক্লিফের সাথে খেলতে না চান সেটা তাদের বিষয়, কিন্তু প্লেয়াররা টাকা বুঝে পাওয়ার পরে তাদের দাবি ছেড়ে দেবে এবং কেউ যদি তখন রেড ক্লিফের সাথে খেলতে চায় বয়কট আবার উঠায় নিবে, এটাও একদিন হয়েছে। যাই হোক, এরপরে আমি ওই পোস্টটা দেখে ওই শিমুলকে নক দিয়ে বললাম যে ভাই এই ধরনের পোস্টটা এখন দেওয়ার কথা ছিল না, আপনি কেন দিলেন? প্লেয়াররা তো আমাকে নক দিছে। হ্যাঁ, তখন আমি পাল্টা ডিসি পরে সে আমাকে বলতেছে এখন থ্রেড দিয়ে ওয়ান কাইন্ড অফ, আপনি কয়দিন হয়েছেন ফ্রি ফায়ার নিয়ে কাজ করেন, কয়দিন হয়েছে ই স্পোর্টস নিয়ে কাজ করেন, আপনাকে হ্যান্ড করবো ত্যান করবো, দেখে নিবো, স্টেপ নিবো আপনার বিরুদ্ধে, আপনি ভিউ কামাচ্ছেন, রেড ক্লিপের নাম দেখতে আমি নাকি ভিউ কামাচ্ছি। সে আমাকে বললো টাকা আপনাকে লাগবে না, ট্রিপল আর কেউ টাকা দিব না, আর কি মুখ খুললে আপনাদের ইজ্জত থাকবে না, ঠিক আছে? এই তো নানা হুমকি টুমকি দিছে, আমি তার একটা রিপ্লাই না দিয়ে ব্লক করে দিছি। এরপর শুনেন আশিক যে লিডার, সে আমাকে একটা মেসেজ দিল, মানুষের সঙ্গে ভুলে গেছি কি জানি দিচ্ছে। পরে আমি ওকে বললাম যে আমাকেও চিনার দরকার নাই, শিমুলকেও চিনার দরকার নাই, তোমাদের সমস্যা তোমরা সমাধান করে ফেলো, টাকা দেবে বলছো টাকা তো প্রবলেম সলভ। তারপর তো যারা অডিও বার্তা ভিডিও বার্তা দিয়ে দিচ্ছে, আমি একটা পোস্ট দিয়ে দেবো যে রেড রিলেটেড ঝামেলা শেষ, তো এখন আপনারা চাইলে রেড সঙ্গে খেলতে পারেন। সে আমাকে জার্নালিজম শিখাচ্ছে আশিক। সে আমাকে বলতেছে যে আপনি তো জানেন না কিভাবে নিউজ করতে হয়, স্ক্রিনশট এখন দেখাতে পারবো, আপনি আমার অসুখের কথা কেন প্রকাশ্যে আনলেন? হ্যাঁ, এটা দেশের ক্ষতি করলেন। আরে বেটা, আমি যদি দেশের ক্ষতি করে থাকি নিউজ প্রকাশ করে, তুমি মিয়া এই অসুখ নিয়ে খেলতে গেলা কেন? এই খবিশা রোগ নিয়ে কেন খেলতে গেলা? গায়ের মধ্যে চুলকানি খাওয়াদান নিয়ে তুমি চলে গেছো ইন্দোনেশিয়াতে খেলতে, যাই ওখানে ট্রিটমেন্ট খুঁজতেছ যে আমার ট্রিটমেন্ট করেন, আমার চুলকানি খাওয়াদানি রোগ, তখন তোমাকে নিয়ে এক ঘরে করছে।
দেশের প্রতি যখন এত দায়িত্বই থাকে তাহলে তুমি কেন এই যে এই ধরনের অসুখ নিয়ে রোগ নিয়ে চলে গেলা? আবার এখন আমার কথা বলো, আমি এখন ওপেনলি বলতেছি রেড ক্লিফকে 3 মাস না 6 মাস না আজীবনের জন্য আপনাদের ব্যান করা উচিত। শুনতেই পারলা তানভীর ভাই কি বললো। হ্যাঁ, ক্লিপটা অনেকটাই বড়, বাট ক্লিপটা লাগাইলাম যাতে করে তোমরা বিষয়টা সহজেই বুঝতে পারো। এখন আশা করি তোমরা বুঝতে পারছো কেন তানভীর ভাই রেড ক্লিপকে আজীবনের জন্য ব্যান করার কথা বললো। কারণটা হলো তানভীর ভাইকে নাকি তারা হুমকি দিয়ে কথা বলছে, তানভীর ভাইয়ের সাথে নাকি খারাপ ব্যবহার করছে, তারা আরো অনেক কিছু বলছে যেটা তোমরা তানভীর ভাইয়ের মুখ থেকেই শুনছো। আর এই কারণেই তানভীর ভাই রেড ক্লিপকে আজীবনের জন্য ব্যান করার কথা বলছে। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো কি কারণে তানভীর ভাই আরসিকে আজীবনের জন্য বয়কট করার কথা বলছে। তো লাস্ট এন্ড ফার্স্ট আমার একটা কথা, যদি তারা বিষয়টা ক্লিয়ার না করে তাহলে অবশ্যই তাদেরকে আজীবনের জন্য বয়কট করবা, আর যদি ক্লিয়ার করে তাহলে তো ক্লিয়ার করলে ভালোই। যাই হোক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।